যত চিন্তা ভাবনা কি তোমার এই মাথার মধ্যে? আমার চিন্তা ভাবনা নাই? হ্যাঁ, চিন্তা ভাবনা যদি থাকতো তাহলে এত সুন্দর বোনটারে বিয়ে দিতা। আমার বোনের বিয়ে নিয়ে তোমার মোটেও ভাবতে হবো না, চিন্তাও করতে হবো না। আমার বোনের বিয়ে ঠিক করে আছি, তুমি জানো না? কই বিয়ে ঠিক করছো? আরে আমার দোস্তের শালার সাথে। সেটা তো এই 2 বছর আগে থেকেই শুনতাছি। হ্যাঁ, দোস্তের শালা লন্ডন থাকে, লন্ডন থেকে আইলে মানে বোনের বিয়ে ধুমধাম করে দিয়ে দেবো। আর এত ভালো ভালো বিয়ে আসতেছে, সেখানে বিয়ে দাও না। তাহলে আসতে বলো, দোস্তের শালাকে আসতে বলো। হ্যাঁ, দোস্তের শালা আসবি তো, অবশ্যই আসবে। শুনো, মেয়েদের একটু বয়স বেশি করে বিয়ে দেওয়া ভালো, জানো? তোমার মতো এই পিচ্চি মেয়েরা বিয়ে করে আমি কত ঝামেলা আছি জানো? তুমি আমারে অস্থির বিস্থির করে মারো। কি? আমি তোমার জীবন অস্থির বিস্থির করছি? তুমি অস্থির বিস্থির করো নাই, বাকি রাখছো কিছু? তোমার বয়সটা যদি 5 বছর বড় থাকতো তাহলে এইরকম হতো না, বুদ্ধিটা পাকতো। বই না আমার মাথা ব্যথা আমার। তোমার বোন একা, আমার কিছু না। তোমার তো ননদ। আমার পরের মেয়ে, তুমি পরের মেয়ে, তুমি আমার বোনের দরদ কোনতে বুঝবা? হ্যাঁ, দরদ দেখেই তো। না, তুমি আর কথা কই না, আমার বোন সম্বন্ধে আর একটা কথা কইবে না। বোন আমার, বোনের আমি বিয়ে দিব। দেখা আছে কেমন দরদ? এত সুন্দর একটা বোন, সেটারে বিয়ে দেয় না, আবার বড় বড় কথা বলে। কি অবস্থা দোস্ত? ভালো দোস্ত, একটা গুড নিউজ আছে দোস্ত। আমার শালা তো বিদেশে চলে আসছে। ওহ, বাঁচাইলা দোস্ত, তোমার বাবির গুতাগুতিতে আমি খুব কঠিন অবস্থার মধ্যে আছি। আর দোস্ত শোনো, তুমি একটা কাজ করো, তুমি যখন অফিসটা ফিরবা তখন আমার বাসাতে আমার লাগে দেখা করে যাও একটু, বুঝতো? ঠিক আছে দোস্ত, আমি আমনি। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, অস্থির কে? আর কই না, তোমার ভাবি আমার অস্থির বিস্থির করে মেরা হলে লাগবে। ভাবির আবার কি হলো? ভাবি আর কি হবে এই বয়সে? কো যত সব গন্ডগোল আমার ওই বোনের নিয়ে। আমি তো তোমার কথা দিয়ে রাখছি যে তোমার শালার সাথে আমার বোনের বিয়ে দিব। আমি তোমার ফোনে কইলাম, আমার শালা তো আইসা পড়ছে। কই শালা ডাক দাও। শালা দোস্ত বুঝছো, একটু গ্রামের বাড়িতে গেছে। আমার তো শ্বশুর শাশুড়ি আমার কেউ নাই, ওর 3 কুলে সবই আমি। ও কালকে চলে আসবো। সোহেল আসবে, সোহেল। সোহেল ভাই আসছিল, আমাকে বলবা না? নাস্তা পানি দিব না? আর ও তো অস্থির। কিসের জন্য অস্থির? তোমার ভাইয়ের লগে যে বিয়ে ঠিক হয়েছে না, এটা নিয়ে অনেক অস্থির আর কি। তা বলো, এবার বিয়ের দিন তাই ঠিক করে বিয়েটা সেরে ফেলবো। তোমার একটা ভাই বুঝছো, ও আয়শা একবার আমার লগে দেখা করছে, কথা কইছে, এক জায়গায় বসে কথাবার্তা কইতে না। অনেকদিন পর দেশে ফিরছে না, গ্রামের বাড়ি যাবে না? আরে দেশে ফিরছে, কিন্তু আমি ওর একটা মতো দুলা ভাই, আমার লাগে একটা বুদ্ধি পরামর্শ করার জায়গা আছে না। তুমি যেমন, তোর ভাইটাই এমন, বুঝছো? কালকে আসলে ওর সাথে বসে একটা কথাবার্তা বলে বিয়ের দিন তাই ঠিক করে ফেলতে হবে। এক জ্যোতিষ আঙ্কেলের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি। জ্যোতিষ আঙ্কেল মানে? আরে জ্যোতিষদেরকে চিনো না, যারা মুখ দেখে বলে ফেলতে পারে যে কি তোমার ভবিষ্যৎ কি হবে, মানে এরকম বলে দিতে পারো না। আমি বলছি যে আমি বড় হয়ে কি হইতে চাই, এটা বলছে যে তুমি আমার ফবি হও, বলছে যে আমি বড় হয়ে ক্রিকেটার হইতে চাই। আসলেই তাই। তোর মুখ দেখে সব বলে দিল? হ্যাঁ, আমি জানি না, আমি তো ওকে একটা কিছুই বলিনি, কোনো ক্লুও দেয়নি। ও বলেছে গট গট করে তুমি ওর সাথে দেখা করলে তোমাকে বলে দিবে। আমাকে বলে দিবে? হ্যাঁ, আমার দেখা করার দরকার নেই। শোনো, তোমাকে একটা কথা বলি, বাইরের অপরিচিত কোনো লোকের সাথে তুমি কথা বলবে না, ঠিক আছে? এত আলাপ সালাপ কিসের? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চার ছেলে ধরা এসে নিয়ে যাবে পরে তোমাকে। ছেলে ধরা আবার কি? ছেলে ধরা হইলো বাচ্চাদেরকে পটায়, চকলেট খাওয়ায়, চাচ্চু সাজে, তারপরে গল্প করে, তারপর ধরে নিয়ে যায়। তখন আমরা দীপ্ত পাবো কোথায়? ফুপির যদি দেরি হয় তুমি কখনো গেটের বাইরে আসবে না, দাওয়ানের পাশে বসে খেলা করবে, ঠিক আছে? বেডরুমে নাকি? হ্যাঁ। আর একটা খবর আছে, মজার খবর, বুঝছো? আরে বাবা, এত আল্লাহ করে ডাকাটা কি খবর? সুখবর, বুঝছো? বোনের বিয়ে ঠিক করে এলাম। কার সাথে? কেন, যার সাথে ওর কথা তার সাথে, আমার দোস্তের শালার সাথে। তাহলেই হইছে, আগামী 5 বছরে না। দেখো, তুমি বেকাতারা করে কথা কই না, বুঝছো? কারণ আমার দোস্তের শালা লন্ডন থেকে আয় পড়ছে, গ্রামের বাড়িতে গেছে, বুঝছো? গ্রামের বাড়িতে থেকে আইলে আমাদের বাসায় এসে দাওয়াত দিয়েছি, তারপর দিনক্ষণ দেখে আমরা বিয়ে সাথে ঠিক করে দেবো। কি সত্যি? 1 সত্যি 10 সত্যি। আরে কিরে বাবা, কি খবর? তোর শোন, তোর ফুপির বিয়ে ঠিক করছি, বুঝছো? তোমার বিয়ে হ্যাঁ। কার সাথে? একটা রাজপুত্রের সাথে। রাজপুত্র? এখনই ফুপিকে জানাতে হবে। ফুপি, আইসো ফুপি, এই তুমি জুতো খুলো চলো, হাত মুখ ধো, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে যে আমার কি ভালো লাগতেছে, বুঝছো? আরে আমার কি যে খুশি লাগতেছে তোমার কইতে পারো না, বুঝছো? একমাত্র আদরের বোন আমার। ছেলে দেখছো তুমি? ছেলে তোমার কি কমো, 1000-এ না 1 লাখে একটা, মানে দেখছো কিনা সেটা বলো। দেখলে পরে আবার তোমার মাথা ব্যথা জানি না করে, বুঝছো? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন?
কে বলছেন? আপনি আমাকে চিনতে পারবেন না। তাহলে ফোন দিলেন কেন? আপনাকে যাচ্ছিলাম। হ্যালো হ্যালো, যে তোর বাবাকে ফোনটা দিয়ে আয়। যত সব আউল ফাউল ফোন আসে। কে ফোন করছে? আমি কি জানি, আমি চিনি। তোমার আদরের ভাই কই? বাইরে। বাইরে? ও কি সারাক্ষণ বাইরেই থাকে নাকি? যখন ওরে খুঁজি তখন বাইরে থাকে। বিদেশ থেকে আসলো, আইসাকে চলে গেল দেশে। আচ্ছা দেশে গেছে ভালো কথা, সব দেখে শুনে আসছে। আইসাও আমার লাগে, আমি ওর একটা মাত্র দুলাভাই, ও আমার লাগে যোগাযোগ করবো না, আমার লাগে দেখা করবো না, 2 মিনিট কথা বলার অবস্থা কি ওর নাই? তুমি এত অস্থির হইছো কেন? আমি অস্থির কি আমি হইছি? আমার বন্ধুর বোনের লাগে বিয়ে দেবো, এটা কথাবার্তা হয়েছে না? এইসব ব্যাপার নিয়ে একটু ওর লাগে কথাবার্তা করা দরকার আছে না আমার? তোমার বন্ধুর সাথে অস্থির হলে চলবে না, আমরা তো ওইখানেই বিয়েটা করাবো, তাই না? আমি মানলাম ওইখানেই বিয়ে দেবো, কিন্তু আমি একটা মাত্র দুলাভাই ওর। ওর বাপ বলো ভাই বলো, ওর তো এই দুনিয়াতে কেউ নাই। ওর তো আমি সেই জন্যই আদর করি এত বেশি। তুমি চুপ করবা? চুপ করা কি আছে? তোমার কিছু কইলে কেন চুপ অনেকদিন করো? পর সে দেশের থেকে ফিরছে না, আর বন্ধু বান্ধব ও, বাসার শোনো। সাথে দেখা সাক্ষাৎ করবে না? তোমার যে একটা ভাই, তুমি ভাইটারে আল্লাহ দিয়া দিয়া মাথা উঠাইছো, আর সব সময় খালি পেরেশানির মধ্যে রাখো। ওরে বুঝায়া আমার কাছে তাড়াতাড়ি পাঠাও, যাও। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আপনি কাকে চাচ্ছেন? আপনাকে যাচ্ছিলাম। আমাকে মানে? ফাজলামি করার জায়গা পান না, না ফাজিল কোথাকার। হ্যালো হ্যালো, কে ফোন করছে? আর এক ফাউল ছেলে বলে আমাকে চায়। তোমারে চায়? তার মানে যে মেয়ে মানুষের কণ্ঠ শুনছে, এর লেগে এই অবস্থা। ফোন ধরতে যাও কেন? আরে এখানকার পোলাপান খুবই বেদব, মহিলা মানুষের কণ্ঠ শুনলে খালি গেজায়। আমি কি ইচ্ছা করে ধরছি? তুমি বাথরুমে কানের কাছে জ্ঞান 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 করতেছ, আমি কি করব? জানালা হয়েছে না, তোমাকে চাইছে তাই না? কিছু বলবেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, কিছুদিন ধরে কিন্তু আমি খেয়াল করতেছি আপনি ব্যাকটেরিয়ার মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। টু মাচ। আসলে না কিছু না। তুমি খুব সুন্দর, বাঁধন। নাজিম, আয় নাজিম, এদিকে আয়। জি বস। আচ্ছা নাজিম, বাঁধন কি ছেলেদের নাম না মেয়েদের নাম রে? বস বাদন তো মেয়েদের নাম বস। আচ্ছা ঠিক আছে, তুই যা। তোমাকে আমার ভালো লাগে। এই যে একটা করো ননদিনী। হ্যাঁ, এবার কিন্তু বিয়ের ফুল ফুটছে। বিয়ের ফুল ফুটছে? তোমার তাই মনে হয়? আমার তো মানে বিয়ের ফুল ফুটাই ছিল ভাবি। পাত্রই না পছন্দ হচ্ছে না আমাদের। আরে সেই পাত্রই বিদেশ থেকে চলে আসছে। ভালো। দেখছো তুমি তাকে? আরে আমি দেখবো কি, তোমার ভাই তো এখনো দেখেনি।
ভাইয়ের কথা বাদ দাও, ভাইয়া দেখলেও হবে না, তুমি দেখতে হবে। ভাইয়া যাকে দেখে তাকে পছন্দ করে ফেলে।